আসসালামু আলাইকুম ডিয়ার ফুড লাভার্স, আশা করছি সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পরে আপনাদের সামনে আসলাম। আসলে সময় স্বল্পতার কারণে আমরা এতদিন আসতে পারছিলাম না। তো আজকে এসেছি টি কর্নারে। ওদের একটা নতুন মেনু হয়েছে দই চিড়া। এই গরমের দিনে ব্যবসা গরম, দই চিড়া অসাধারণ লাগে খেতে। টি কর্নার মূলত আমার খুব ক্লোজ দুজন ছোট ভাই আব্দুর রহমান এবং বেলালের প্রয়াসে, তাদের উদ্যোগে এটা প্রতিষ্ঠিত হয়েছে। তো প্রথম দিকে এরা এখনো নানান পদের চা ওরা তৈরি করে, পাশাপাশি তারা ইদানিং যেটা শুরু করেছে দই চিড়া শুরু করেছে। তো দই চিড়া আসলে আমাদের খুবই আটপৌরে একটা খাবার, খুবই কমন। এটা আমরা ডেজার্টও বলতে পারি, মানে যে কোনো জায়গায় এটা পাওয়া যায়। বাট আমি এটা রিভিউ দিতে বাধ্য হচ্ছে এই কারণে, মানে এটা আমি এর আগে অনেকবার খেয়েছি। আপনাদেরকে আমি দেখাই। মাত্র এই দই চিড়া এই বাটির প্রাইস রাখা হচ্ছে 70 টাকা, এবং 70 টাকার মধ্যে বেসিক যেটা যে দই এবং চিড়া আছে, সাথে যেটা আছে আপনারা দেখতে পাচ্ছেন খেজুর দেওয়া হয়েছে, তারপর হচ্ছে গুঁড়ো দুধ দেওয়া হয়েছে, পুরো একটা কলা দেওয়া হয়েছে, কাজু বাদাম, কিশমিশ, তারপরে চেরি, এরপরে লিকুইড দুধ, মানে অনেকগুলো আইটেম, প্রায় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, মানে 9টার মতো আইটেম দেওয়া হয়েছে। মাত্র 70 টাকায় আমি এটা পাচ্ছি, এবং পাচ্ছি বলতে গিয়ে খেতেও মানে অসাধারণ। আমি আগেও খেয়েছি, তো আজকে আপনাদের সামনে আমি এটার মানে রিভিউটা দেওয়ার চেষ্টা করতেছি। একটু মিক্স করে নেই। আমাদের চা প্রেমীদের জন্য, যারা আমরা চা খেতে পছন্দ করি বিভিন্ন পদের, টি কর্নার আমাদেরকে বিভিন্ন পদের চা খাওয়াচ্ছে অনেকদিন ধরে। পাশাপাশি দই চিড়া খেয়ে আমি আসলেই আবেগে আপ্লুত। তো শুরু করা যাক। অত্যন্ত ডেলিশিয়াস, ওয়াও, মানে সিম্পল একটা আইটেম। আমরা ভোজন রসিকটা এইটাই আসলে চাই, মানে সিম্পল আইটেমকে আমরা মানে পরিবেশনের মাধ্যমে বা কিছু আইটেম যোগ করার মাধ্যমে মানে অসাধারণ করা যায়। হ্যাঁ, অনেক সুস্বাদু করা যায় এবং পুষ্টি সমৃদ্ধ করা যায়। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, অসাধারণ। সবুজ বন্ধু বন্ধু এসো। হঠাৎ করে আমার ভালো বন্ধু সবুজকে পেয়ে গেলাম। খাবা না? খাই না, দেখি। দেখো, খাইছো তো আগে? না, খাও নাই কখনো? টেস্ট করো নাই? ইচ্ছাও নাই। এই এনে আসলে ঠান্ডা হইছে তো দুই দিন আছে। দাও। তুমি এখন আমি কিন্তু না, বুঝি না, আচ্ছা, তুমি আমার একটা কথা কও, এই যে তারা আইটেমটা দিছে, হ্যাঁ 70 টাকার মধ্যে প্রায় 9টা আইটেম, মানে তুমি একজন মানে না নিরপেক্ষ একজন মানে রিভিউ হিসেবে তুমি এটা কিটা মনে করো? ফুড হিসেবে রিভিউ দেই, তাইলে তার ওভারঅল ওকে সেরা। ওকে না, এবারে টাকার হিসাবে যাই, টাকার হিসাবে 70 টাকা এটা হয় না, কারণ আরো বেশি টাকা দরকার। এক কম হইলে 130 টাকা হবে। 130 টাকা দরকার। তবে আমরা যদি এই ধরনের রিভিউ দেই, ওদের সাঙ্গুড়ি যদি আমরা এটা পরে দেশ ওবা তুমি সাঙ্গুড় পাইনি? না উড়ি যায় নাকি দা? আর সামনে যদি রিভিউ দেই কিন্তু পুলিশ দিবি। আচ্ছা, আমার আরো বেশি করা উচিত। আমরা এটা আলাদা দেখো না, খাইয়া তুমি খাইছো না? তো আমার নাই, তুমি কইছো খাইছিস না কোনদিন যে সেরা বসলো ভুলভাল। এটা আসলে আর আমি জানি না, কিন্তু আইসের যেটা আসলে কিছু আটটাই কারণ নাই। আচ্ছা, খাইয়া দেখো কি লাল লাগে না, তো ওই যে খাইছি না, আবার কই খাইছি এরপর টেস্ট করলে সমস্যা না, এটা চলতে থাকবো, কাটকুট চলতে থাকবো, সমস্যা নাই। আসলে 70 টাকার ভিতরে গিলা হাত কইছি না, আমি লোকাল গেলাম নবীগঞ্জ ছিল, আমি নবীগঞ্জের ভিতরে মনে হয় না টাকা পাই। আচ্ছা, দই চিড়াটা আমার খুব ফেভারিট, আমি প্রায় খাই। তো একজন ডেজার্ট প্রেমী হিসেবে এটা একটা কমপ্লিট একটা প্যাকেজ। হ্যাঁ, অসাধারণ। আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। টি কর্নার হচ্ছে রাজা কমপ্লেক্সের ঠিক পিছনে। টি কর্নার ছাড়াও আরো কয়েকটা মানে এখানে ফুড ভিলেজের মতো আমাদের শিবু ভাইয়ের এখানে ফুচকা ওয়ালা আছে, তারপরে আরো আছে কয়েকটা দোকান।
অনেকের কাছে এটা পরিচিত। তো আপনারা আব্দুর রহমানের বা বেলালের টি কর্নারের এই দই চিড়াটা মানে ট্রাই করে দেখতে পারেন, অসাধারণ।